আসসালামু আলাইকুম ভাইদের কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস দীর্ঘ কয়েকদিন বাদে আমরা কিন্তু এগিয়ে আরো একটা ভিডিও নিয়ে চলে আসছি। ভিডিওর টপিক কিন্তু আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে ফেলছেন। আজকে কিন্তু আমরা এগেইন রোমান্সি এফএফ এর সিক্রেট সেটিংস নিয়ে কিন্তু আলোচনা করব। এন্ড সেই সাথে তার ভিডিওতে কিন্তু সে নতুন একটা রেজিডিট রিভিল করছে। এন্ড সেই রেজিডিটটা আমরা টেস্ট করে দেখবো যে সেই রেজিডিটে কি রকম হেডশট লাগতেছে। সো বিস্তারিত কথা আমরা ভিডিওর মধ্যে আলোচনা করবো। সো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস ফার্স্ট অফ অল রোমান্সি এফএফ তার ভিডিওতে কোন ধরনের সেটিংস এন্ড কি সে ইউজ করছে তো সেগুলো আমরা প্রথমে একটু দেখে নিব। সো রোমান্সি এফএফ যে সেটিংস গুলো দেখাইছিল সেগুলো আমি স্ক্রিনশট এখানে নিয়ে রাখছি। সো প্রথম থেকে দেখানো শুরু করি। এখানে কিন্তু 450 ডিপিআই সে কিন্তু প্রথমত ইউজ করছে এন্ড সেকেন্ডলি সে কিন্তু এখানে তার সেন্সিটিভিটি দেখাইছে এন্ড জেনারেল 0 রেড ডট 0 এন্ড 2x 4x এন্ড স্নাইপার এগুলো আপনার মন মোতাবেক রাখবেন। আপনার হেডশটের সেন্সিটিভিটি কতটুকু ড্র্যাগ করলে কিরকম হেডশট লাগে এটা আপনি নিজের মতো ইউজ করবেন। এগুলো আমি নরমালি 0 ইউজ করি এন্ড জেনারেল আর রেড ডট এটা হচ্ছে নরমালি আমার প্রতিটা ভিডিওতেই 0 ইউজ করি। সো সেকেন্ডলি এখানে কিন্তু তার সেটিংস এখানে সেন্সিটিভিটি পুরো দেখিয়ে দিয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তার যে সেন্সিটিভিটি এখানে কিন্তু x কিন্তু ইউজ করছে 1.07 এন্ড y কিন্তু এখানে ইউজ করছে 1.35 এন্ড এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ড্র্যাগের যে সেন্সিটিভিটি আছে সেটা কিন্তু অতিরিক্ত পরিমাণে এখানে ইউজ করছে এন্ড টুইক্স হিসেবে সে কিন্তু এখানে ইউজ করছে 21058 এন্ড গেমপ্যাড সেন্সিটিভিটি সে কিন্তু এখানে ইউজ করতেছে 1 দেওয়ার পরে 1 2 3 4 5 টোটাল 5টা শূন্য এখানে ইউজ করছে। দেন নেক্সট আমরা একটু দেখে নেব। দেন হচ্ছে এখানে কিন্তু সে তার রেজিডিট দিছে আর এই রেজিডিটের ফাইল কিন্তু আমার কাছে আছে আমি সবকিছু দেখিয়ে দিব কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তারপরে আছে আমাদের এখানে ব্লুস্ট্যাক্স এর প্রপার্টি সেটিংস এন্ড এখানে কিন্তু ফুল সিম্পল একটা সেটিংস এখানে ইউজ করছে সেরকম আহামরি কিছু না। এন্ড দেন হচ্ছে এখানে মাউসের অ্যাক্সিলারেশন এন্ড অ্যাক্সিলারেশন নিয়ে এখানে কিন্তু সে এখানে অ্যাক্সিলারেশন 2 নম্বর পজিশনে রাখছে। দেন হচ্ছে আমাদের উইন্ডোজ মাউস সেন্সিটিভিটি এখানে সে কত কি ইউজ করছে আমরা কিন্তু এখানে দেখতে পারবো। এখানে কিন্তু 1 2 3 সো 3 নম্বর পজিশনে সে কিন্তু স্পিডটা রাখছে। দেন হচ্ছে আমাদের এখানে কর্সিয়ার স্পিড রাখছে 6 নম্বর পজিশন এন্ড আমরা কিন্তু এখানে এগেইন চলে আসছি ডিপিআই তে। সো ডিপিআই কতটুকু রাখছে আমরা প্রথম থেকে শুরু করি। সো আমরা এখানে আমাদের বেস ট্রিগার অন করে নিই এন্ড আমাদের ডিপিআই আমরা প্রথমে সেট করে নেব। আমরা কিন্তু অলরেডি সেট করে রাখছি সবকিছু। এখানে কিন্তু 450 ডিপিআই আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছেন এন্ড আজকের এই সেটিংস আমি অ্যাপ্লাই করব আমার যে এমুলেটর নরমালি ইউজ করি 4.250 এন্ড এই এমুলেটর আমি কেন ইউজ করি আগে অনেকবার বলছি এটাতে কোনো প্রকার ক্র্যাশ নাই এন্ড আপনারা ইচ্ছা করলে এই এমুলেটর এখান থেকে ডাউনলোড করতে পারেন। ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি যে এমুলেটরটা ইউজ করছি এটা ডাউনলোড লিংক দেওয়া আছে। তো আমরা ইনকাম সেন্সি এখানে দেখিয়ে দিই। সেন্সিটিভিটি কিন্তু এখানে ফুল 0 আমি বর্তমানে ইউজ করতেছি। দেন হচ্ছে আমরা একটু কাস্টমাইজের ভিতরে যাব কারণ হচ্ছে কাস্টমাইজের সে কিন্তু দেখাইছিল সে তার ফায়ার বাটনের সাইজটা একটু বেশি এখানে ইউজ করছিল। আমি একটু এখানে দেখিয়ে দিই। আমি বর্তমানে এখানে কিন্তু 30% ফায়ার বাটনের সাইজ এখানে কিন্তু ইউজ করতেছি এন্ড ফায়ার বাটনের পজিশন সে কোন জায়গায় রাখছিল সবকিছু কিন্তু আমি কপি করে এখানে ইউজ করছি। তো আমি এখানে কন্ট্রোল এডিটরের সেন্সিটিভিটি একটু এখানে দেখিয়ে দিই আমি কোথায় রাখছি। সবকিছু কিন্তু ফুল সেম টু সেম রাখছি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন x এর পজিশন কিন্তু 78.27 এন্ড y এর রেশিও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 58.6। দেন আছে মাউস সেন্সিটিভিটি x কিন্তু 1.06 এন্ড y কিন্তু 1.35 এন্ড টুইক্স কিন্তু এখানে দেখছেন 21058 এন্ড সম্পূর্ণ কিন্তু রোমান্সি এফএফ এর সেটিংস অনুযায়ী কিন্তু এখানে ইউজ করছি। দেন হচ্ছে আপনারা এখানে গেমপ্যাড সেন্সিটিভিটি দেখতে পারেন 1 2 3 4 5 নম্বর পজিশনে এন্ড আপনার ইচ্ছা করলে এখানে কিন্তু অ্যাকশন পজিশনটা এখানে কপি করতে পারেন। আমাদের ফায়ার বাটনের পজিশন আছে আপনারা এটা ইচ্ছা করলে কপি করে নিতে পারেন। দেন হচ্ছে তার ভিডিওতে সে কিন্তু দেখাইছিল তার মাউসের ডিপিআই কতটুকু সে ইউজ করছে। সো আমি একটু দেখিয়ে দিই। সে কিন্তু তার ভিডিওর মধ্যে দেখায় না তার কমেন্ট সেকশনে কিন্তু দেখাইছিল যে ডিপিআই কতটুকু ইউজ করছে। আমি কিন্তু এখানে দেখাই দিয়েছি টোটাল 1200 ডিপিআই সে কিন্তু তার ভিডিও দেখাইছিল এন্ড আমি এখানে 1200 ডিপিআই কিন্তু ইউজ করছি। দেন হচ্ছে আমাদের যে এমুলেটরের যে কমপ্লিবিলিটি সেটিংস আছে আমরা একটু সেটা এখান থেকে সেট করে নিব। সেজন্য আমাদের যে এমুলেটর ইউজ করছি সেটা রাইট বাটনে ক্লিক করব। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন E4VX আমি এমুলেটর ইউজ করতেছি। এটা রাইট বাটনে ক্লিক করার পর আপনারা যদি উইন্ডোজ 11 ইউজ করেন সেক্ষেত্রে এখানে শো মোর প্রপার্টিজ যাবেন। দেন হচ্ছে এখানে চলে যাবেন প্রপার্টিজ। সো প্রপার্টিজ যাওয়ার পর এখানে চলে যাবেন ডিরেক্ট কমপ্লিবিলিটি এন্ড কমপ্লিবিলিটিতে যাওয়ার পর আপনাদের এখানে চলে যেতে হবে চেঞ্জ হাই ডিপিআই সেটিংস এন্ড এখানে ক্লিক করার পর আপনারা জাস্ট হাই ডিপিআই স্ক্রিন ওভাররাইড এটা হচ্ছে জাস্ট টিক চিহ্ন দিবেন। দেন হচ্ছে সিস্টেমে এখানে ইনএসড দিবেন। ঠিক আছে সিস্টেমে জাস্ট এখানে ইনএসড দিয়ে দেন হচ্ছে ওকে করে দিবেন এন্ড ওকে করার পর এখান থেকে ওকে করে দিবেন। ঠিক আছে সো এখানকার সেটিংস এগুলাই ছিল এন্ড দেন হচ্ছে আমাদের যে রেজিডিট সেটিংস আছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। সো এটা হচ্ছে রোমান্সি এফএফ এর রেজিডিট এন্ড এই রেজিডিটের ডাউনলোড লিংক কিন্তু পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে এন্ড কমেন্ট সেকশনে। সো এটা রেজিডিটটা আমি ডাইরেক্ট করে বাইরে নিয়ে আসি এন্ড এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রোমান্সি এফএফ এর নিউজের রেজিডিট আছে সেই রেজিডিট এন্ড এই রেজিডিটটা আমরা একটু নোটপ্যাডে ওপেন করলে আমরা কিন্তু রেজিডিট কিভাবে মেক করছে সবকিছু দেখতে পারবো। সো আমরা এখান থেকে নোটপ্যাডটা ওপেন করে নিতেছি। দেন হচ্ছে আমাদের রেজিডিট আছে এটা ড্র্যাগ এন্ড ড্রপ করবো এন্ড ড্র্যাগ এন্ড ড্রপ করার পর আপনারা কিন্তু এখানে দেখতেছেন রেজিডিটের মধ্যে কিন্তু অনেক কিছু চেঞ্জ করছে অনেক সেন্সিটিভিটি কিন্তু এখানে চেঞ্জ করা আছে। সো আমরা এগুলো অ্যাপ্লাই করার আগে আমাদের কিছু টিপস এন্ড ট্রিক্স এখানে কিন্তু খাটাই নিতে হবে কারণ হচ্ছে রেজিডিট অ্যাপ্লাই করার পর আপনার যেরকম হেডশট লাগতেছিল তার থেকে খারাপ লাগলেও লাগতে পারে।
কারণ রেজিডিটে জাস্ট আপনার সেন্সিটিভিটিটা চেঞ্জ করে, তাছাড়া অন্য কিছু করে না। তো আমরা প্রথমত আপনাদের যে রেজিস্ট্রি এডিটর আছে এটা ওপেন করে নেবেন, এন্ড এটা ওপেন করার পর আপনাদের যে রেজিডিট আছে ফুল পিসি রেজিডিট যেটা আছে সেটা আপনারা ব্যাকআপ নেন। মাস্ট বি আপনারা যে কোনো রেজিডিট অ্যাপ্লাই করার আগে প্রথমত আপনাদের পিসিতে যত ধরনের রেজিডিট আছে সবকিছুর ব্যাকআপ নিয়ে নেবেন। কিভাবে ব্যাকআপ নেবেন সেটা আপনারা দেখিয়ে দিচ্ছি। এখানে যে কম্পিউটার আইকন আছে এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পারেন এক্সপোর্ট, ঠিক আছে। সো এক্সপোর্টে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ফোল্ডার ওপেন হয়ে যাবে, এন্ড ওপেন হওয়ার পর এখানে জাস্ট একটা ফাইলের নাম দিবেন, যে কোনো ফাইলের নাম দিয়ে এখানে সেভ করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে এই সাইজ দিয়ে সেভ করতেছি, এন্ড সেভ করতেছি ডেস্কটপের উপর, ঠিক আছে। ডেস্কটপের উপর সিলেক্ট করে দিয়ে এখানে জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। তো আমি অলরেডি কিন্তু ব্যাকআপ নিয়ে রাখছি, এন্ড ব্যাকআপ নেওয়ার পরে আপনাদের কি করতে হবে, ব্যাকআপ নেওয়ার পরে আপনাদের যে মাউসের যে রেজিডিট আছে এখানে কিন্তু বর্তমান যে রেজিডিট আছে এই রেজিডিটটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। এখান থেকে জাস্ট এটা রাইট বাটনে ক্লিক করবেন, দেন এখান থেকে করে দিবেন জাস্ট ডিলিট, ঠিক আছে। সেখান থেকে ডিলিট করে দেওয়ার পর আপনারা এখান থেকে ক্লোজ করবেন, এন্ড ক্লোজ করার পর আমাদের যে রোমান্সি এফএফ যে নতুন যে রেজিডিট আছে এটা জাস্ট আপনারা অ্যাপ্লাই করবেন। ডাবল ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর জাস্ট ইয়েসে ক্লিক করবেন, এন্ড ইয়েসে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার রেজিডিটটা অ্যাপ্লাই হয়ে যাবে। সো অ্যাপ্লাই হওয়ার পর আপনাদের কি করতে হবে, আপনাদের পিসিটা রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট কি ভাবে করতে আপনারা কিন্তু অলরেডি জানেন। সো এই পাওয়ার অপশনে যাওয়ার পর এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখবেন রিস্টার্ট। তো আমরা রিস্টার্ট করার পর এগেন রিটার্ন আসতেছি। তো গাইস আমাদের উইন্ডোজ এর মাউস সেন্সিটিভিটি কতটুকু রাখছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। সো আমরা এখানে মাউস সেটিংস লিখে সার্চ দিবেন, মাউস সেটিংসে চলে যাব, এন্ড এখানে যাওয়ার পর এখানে চলে যাবেন ডাইরেক্ট এডিশনাল মাউস সেটিংস, এন্ড এখানে যাওয়ার পরে আপনারা যে ডাবল ক্লিক স্পিড দেখছেন 1 2 3 4 5 6 7 8 9, সো 9 নম্বর পজিশন এখানে দেখতে পাচ্ছেন। দেন আমরা একটু চলে যাব পয়েন্টার অপশন, পয়েন্টার অপশনে যাওয়ার পর আপনারা এখানে এনহ্যান্স পয়েন্টার প্রিসিশন যেটা আছে এখানে আনটিক করে দিবেন, এন্ড করে দেওয়ার পর এখানে দিবেন 1 2 3, সো এই 3 নম্বর পজিশন আনবেন, দেন হচ্ছে এখানে করে দিবেন অ্যাপ্লাই, এন্ড দেন করে দিবেন এখান থেকে ওকে। দেন আপনারা চলে যাবেন আপনাদের হচ্ছে কন্ট্রোল প্যানেলে, এন্ড কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে আপনারা এখানে রেক চলে যাবেন ইস অফ অ্যাক্সেস সেন্টার। এটা যদি এখানে না পান সেক্ষেত্রে কিন্তু এখানে ভিউ বাই এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ক্লিক করবেন স্মল, এন্ড স্মল এখানে যাওয়ার পর এখানে কিন্তু দেখতে পারবেন ইস অফ অ্যাক্সেস সেন্টার, আর এখানে ক্লিক করবেন। দেন এখানে আসার পর এখানে জাস্ট ক্লিক করবেন মেক দ্য মাউস ইজিয়ার টু ইউজ, এন্ড এখানে ক্লিক করবেন, এন্ড ক্লিক করার পর এখানে চলে যাবেন সেট আপ মাউস কি, এন্ড এখানে যাওয়ার পর যে অ্যাক্সিলেশন আছে এটা কিন্তু দিবেন হচ্ছে 2 নম্বর পজিশন, এখানে দিবেন 2 নম্বর পজিশন। সো একবার ক্লিক করেন এখানে, দেন হচ্ছে দ্বিতীয়বারে কিন্তু 2 নম্বর পজিশন, দেন এখানে করে দিবেন অ্যাপ্লাই, দেন করে দিবেন ওকে। দেন হচ্ছে আপনাদের যে মাউসের পয়েন্টের স্পিডটা ছিল এটা কিন্তু 6 নম্বর পজিশন ছিল, আপনারা একটু দেখিয়ে দিই। এখানে সেট করবেন হচ্ছে 6 নম্বর পজিশন, আমরা একটু সাইডে যদি ড্র্যাগ করে এটা ধরে সেক্ষেত্রে কিন্তু 6 নম্বর নিয়ে যেতে পারবো ইজিলি। সো আমি এখানে 6 নম্বর নিলাম, দেন হচ্ছে আপনারা এখান থেকে এটা ক্লোজ করে দিবেন, ঠিক আছে। সো গাইস আমাদের পিসি রিস্টার্ট করা হয়ে গেছে, আর আমরা এখন ট্রেনিং গ্রেডে যাইবো, এন্ড দেখা যাক এই রোমান্সি এফএফ এর সেটিংস অ্যাপ্লাই করার পর কিরকম হেডশট লাগে। আপনারা কিন্তু জানেন ব্লুস্ট্যাক 4 এ কিন্তু প্রচুর পরিমাণে র্যাম কম ইউজ হয়, এন্ড সিপিইউ কিন্তু অনেক কম ইউজ হয়, এন্ড আমাদের সবথেকে বেশি বেনিফিট হইতেছে ব্লুস্ট্যাক 4 এ হেডশটের দিক থেকে। ব্লুস্ট্যাক 5 এর তুলনায় কিন্তু ব্লুস্ট্যাক 4 এ কিন্তু অতিরিক্ত হেডশট লাগে। তবে আমরা ব্লুস্ট্যাক 4 এ যে সমস্যাটা পাই সেটা হচ্ছে আমাদের যে গ্রাফিক্সের কোয়ালিটি আছে এটা কিন্তু অনেক লো দেয়, এন্ড অনেক সময় কিন্তু আমরা ল্যাগের সম্মুখীন হই। আপনারা যদি র্যাঙ্ক ম্যাচ যে কোনো এমুলেটর খেলতে যান না কেন ব্লুস্ট্যাক 4 অথবা MSI 4 এর মধ্যে আপনারা কিন্তু অবশ্যই ল্যাগের সম্মুখীন হবেন 2-1 ম্যাচ পরে। তো এটাই হচ্ছে সবথেকে খারাপ দিক। যারা সিএস খেলেন সেক্ষেত্রে কিন্তু ব্লুস্ট্যাক 4 আপনারা কিন্তু চোখ বন্ধ করে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গেম ক্র্যাশ ইস্যু অথবা ল্যাগের ইস্যু কিন্তু পাইবেন না। তো যাই হোক দেখা যাক আমাদের এই হেডশট কিরকম লাগতেছে রোমান্সি এফএফ এর সেটিংস অ্যাপ্লাই করার পর। তো গাইস আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি যে সেন্সিটিভিটি ইউজ করতেছি এটা কিন্তু ওয়াইয়ের সেন্সিটিভিটি কিন্তু অনেক বেশি, যার কারণে কিন্তু আমি যত ড্র্যাগ না কেন এমটা শেক হইতেছে, এন্ড হেডের উপরে কিন্তু এমটা উঠে যাইতেছে। আর এটা ফিক্স করার অবশ্যই উপায় আছে। আমি কিন্তু এরকম সেন্সিটিভিটি ইউজ করে অভ্যস্ত না, এন্ড আপনারা যদি এক্স এর থেকে ওয়াইয়ের সেন্সিটিভিটি বেশি দিয়ে খেলেন সেক্ষেত্রে আপনার যদি হাত থাকে সেক্ষেত্রে আপনি ভালো খেলতে পারবেন। তো আপনারা টেস্ট করে দেখতে পারেন কিরকম হেডশট লাগে। আমার ক্ষেত্রে কিন্তু যেটা হইতেছে আপনারা কিন্তু এখানে লাইভে দেখতে পাচ্ছেন আমি ড্র্যাগ দিলে কিন্তু হেডের উপরে চলে যাইতেছে, অথবা যে সময় লাগতেছে হেডে একদম হেডে এমটা লক হইতেছে, এন্ড এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার ট্রেনিং এর উপর। আপনি যদি বেশি পরিমাণ এই সেটিংসটা প্র্যাকটিস করেন সেক্ষেত্রে কিন্তু এই সেটিংস আপনার হাতে চলে আসবে, আর হাতে চলে আসলে আপনি কিন্তু ইজিলি অনেক ভালো খেলতে পারবেন। আপনি যে কোনো সেটিংস অ্যাপ্লাই করার পর অবশ্যই একটু বেশি পরিমাণে প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সেন্সিটিভিটি এন্ড সবকিছু কিন্তু আপনার হাতে চলে আসবে। তো যাই হোক আমি কিন্তু এরকম সেন্সিটিভিটি ইউজ করে অভ্যস্ত না। আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন হেডশট কিন্তু মোটামুটি ভালো লাগতেছে, এখানে কিন্তু এমএ লক হইলে কিন্তু ভালো লাগতেছে। তবুও কিন্তু যে সমস্যাটা আমার কাছে ফেস করতেছে আমি যদি একটু বেশি পরিমাণ ড্র্যাগটা দিই সেক্ষেত্রে কিন্তু হেডের উপরে এমটা চলে যাচ্ছে। আমি কিন্তু প্রচুর লো পরিমাণ এখানে ড্র্যাগ দিলে কিন্তু হেডশট লাগতেছে, এন্ড আপনারা যদি এই সেটিংস ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লো ড্র্যাগে খেলা লাগবে। আর যারা হাই ড্র্যাগ করেন সেক্ষেত্রে কিন্তু আমার মতো সমস্যার সম্মুখীন হবেন। ড্র্যাগ করলে কিন্তু হেডের উপরে চলে যাবে অথবা হেডে লাগবে না, এরকম সমস্যা হবে, আর লাগলে কিন্তু অলরেডি রেড শট লাগবে। আর আমরা যে সেটিংসটা আছে এটা আমি একটু মডিফাই করবো আমার জন্য। সো আমি কিভাবে এটা সেটিংসটা মডিফাই করি সেটা আপনাদের দেখিয়ে দিতেছে। এই যে সেটিংসটা আছে এই সেটিংস মডিফাই করার জন্য আপনারা আমার যেহেতু হচ্ছে ওয়াইয়ের সেন্সিটিভিটির সমস্যা হইতেছে, এক্সের সেন্সিটিভিটি আমার কোনো সমস্যা নাই, আমার যে সমস্যা হইতেছে ওয়াইয়ের সেন্সিটিভিটি। তো ওয়াইয়ের সেন্সিটিভিটি আমরা এখান থেকে কমিয়ে দেবো, আমার কিন্তু বেশি দেওয়ার কারণে কিন্তু ঠিকমতো খেলতে পারতেছি না। এন্ড আমি কিন্তু এর আগে একটা ভিডিও মেক করছিলাম এক্স এন্ড ওয়াইয়ের সেন্সিটিভিটি সিমিলার রাখতেছে হচ্ছে ব্রাজিলিয়ান প্লেয়ারগুলো, এন্ড ওগুলো ইউজ করার ফলে কিন্তু আপনাদের ওয়ান ট্যাপ গুলো কিন্তু বেশি পরিমাণে লাগতেছে, এন্ড আপনারা কিন্তু
আপনারা টেস্ট করে দেখতে পারেন। এই আপডেট পর আমি ওইভাবে এখনো টেস্ট করি নাই। তো আমি এটা হচ্ছে 0.80 দিব। 0.80 দেওয়ার পর এখানে টেস্ট করে দেখবো যে কিরকম হেডশট লাগতেছে। সো এখন আমার সেন্সিটিভিটি মনে হইতেছে মোটামুটি ফিক্স আছে, দেখা যাক কিরকম হেডশট লাগে। ড্র্যাগের দিক থেকে ঠিক আছে। তো এখানে কিন্তু আমি এখন টেস্ট করে দেখবো কিরকম হেডশট লাগে। সো আমার এম কিন্তু যদি বুকে লাগে, বুকে কিন্তু আটকে থাকতেছে, হেডে লাগলে কিন্তু হেডে আটকে রাখতে পারতেছে। আপনারা কিন্তু লাইভে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি হেডে লাগাইতে পারি সেক্ষেত্রে কিন্তু হেডে আটকে যেতেছে, আমি যতটুকু ড্র্যাগ দিই না কেন। অ্যান্ড বুকে লাগলে কিন্তু বুকে আটকাচ্ছে, আমার কিন্তু মাথার উপরে এমটা যাইতেছে না। তো যে সমস্যাটা আমরা ফেস করতেছিলাম আগে, সেই সমস্যা কিন্তু এখানে ফিক্স হয়ে গেছে একবারেই। জাস্ট 0.80 ইউজ করছে, আমার ক্ষেত্রে কিন্তু ফিক্স হয়ে গেছে। অ্যান্ড আপনারা জাস্ট একটা কমায় বাড়ায় ইউজ করে দেখতে পারেন আপনাদের সেন্সিটিভিটি যেরকম আছে আর কি। সো গাইস, রোমান্সি এফএফ যে রেজিডিট আছে এটা আমার কাছে সেন্সিটিভিটির দিক থেকে আমার মনে হলো যে মোটামুটি অনেক ভালো। আর আমি কিন্তু হচ্ছে ডিফল্ট যে রেজিডিট থাকে উইন্ডোজের, আমি কিন্তু ডিফল্ট রেজিডিট ইউজ করে অবস্থা, আমি এগুলো ইউজ করি না। জাস্ট ভিডিওর পারপাসে আমি কিন্তু এটা ইউজ করছি। অ্যান্ড আপনাদের মাঝে প্রকাশ করলাম যে এই রেজিডিটে কিরকম হেডশট লাগতেছে। তো আমি কিন্তু এগেইন বলতেছি রেজিডিটে কখনো হেডশট লাগে না। রেজিডিটে আপনারা কিন্তু জাস্ট যে সেন্সিটিভিটি আছে, আপনার যে মাউসের সেন্সিটিভিটি আছে, এটাই জাস্ট কমায় অথবা বাড়ায়। অ্যান্ড এটাই হচ্ছে রেজিডিটের কামাল। তাছাড়া এখানে রেজিডিট কোনো কিছু না, জাস্ট আপনি প্র্যাকটিস করেন ঠিক মতো, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো সেটিংসে আপনি ইজিলি হেডশট লাগাইতে পারবেন। জাস্ট বেশি বেশি প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো প্লেয়ার একজন হইতে পারবেন। তো গাইস, আজকের ভিডিওর টপিক কিন্তু এই পর্যন্তই ছিল। যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই মাস্ট বি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা কিন্তু জানেন আমাদের চ্যানেলে শুধুমাত্র ফ্রি ফায়ারের সেটিং রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করা হয়। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বাই বাই, টাটা।